মাসে 14 তারিখে শাড়ি ভাড়া নিতে এসেছি। তাই তো, তাহলে বোধহয় ভীষণ টানাটানি যাচ্ছে, তাই না? আশ্চর্য, টাকা চাওয়া ছাড়া কি আমার আর কোনো কাজ নেই? জানবো বলুন, কমলা চলে যাওয়ার পর থেকে না আর কিছুই ভালো করে বুঝতে পারি। স্ত্রী বিয়োগ দুঃখের ঠিক, কিন্তু আপনি এই দুনিয়ার প্রথম বিধবা নন। এত নেলাখাবেমি করার কি আছে? কমলার সেই মধুর শ্রুতি, মানে ওই স্মৃতি। এ বাড়িতে এসেছেন 8 বছর হয়ে গেল। আপনার কমলাকে শুধু বরাবর ফটোতেই দেখে এসেছি। এতদিনেও আপনার স্মৃতিটা একটুও পাল্টে হলো না। তাছাড়া আপনাকে তো সে তো খুব হ্যাঁ তো শুনেছি। আরে স্বামী স্ত্রীর মারপিট যে কি সুখের, সেটা আপনাকে কি করে বলে বোঝাবো? আপনি তো এখনো অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ নয়, অবিবাহিতা। আরে ওই হলো। কমলার মতন মারকুটে কাউকে নিয়ে আপনার আবার জীবন শুরু করতে ইচ্ছে করে না? কি বা বয়স আপনার? মাঝে মাঝে যে টেলিফোন বেজে ওঠে না তা নয়। কার টেলিফোন? হৃদয়, বুকের মধ্যে না নিঘাত কমলা কেটে দেন। আপনি না কিন্তু খুব রাগী। টিচার একটু রাগই হয়, তাছাড়া আপনার মতন একজন ভালো মানুষকে ঠেঙালে রাগ করবো না? আজ আপনাকে না কিন্তু অন্যরকম লাগছে। কিরকম? মানে ঠিক বলে বোঝাতে পারবো না। আজকাল কাউকে কাউকে দেখলে মানে মাঝে মাঝে কি বলবো, মাঝে মাঝে না খুব একা লাগে। কিন্তু আজ আপনি আসাতে না বড্ড ভালো লাগলো। আসবো মেশমশাই? আরে এসো এসো, আজকাল তো তোমাকে দেখতেই পাই না বাবা। দুদিন পরে মেসোমশাই ডাকটা আবার শুনলাম। তোর এখানে কি চাই দীপু? মেশমশাইয়ের কাছে কিছু ইংরেজি গল্পের বই আছে কিনা দেখতে এলাম। বুকশেলটা দেখো মেশমশাই। আরে দেখো দেখো, এ তো তোমারই বাড়ি। বই সাপ্লাই করে করে আপনিই দীপুর মাথাটা খাচ্ছেন মনমোহন বাবু। বই ছাড়া আর পড়াশোনা ছাড়া ওর তো কোনো কিছুতেই আগ্রহ নেই। আরে আপনি বুঝতে পারছেন না, আমি বা কি করবো বলুন? বই সাপ্লাই করাই তো আমার কাজ। কিন্তু বউ আর বই ছাড়া কি জীবন চলে? বউ ছাড়া তো আপনারা দুজনেই বেশ ভালোই চালাচ্ছেন। জানো, দীপুর সঙ্গে ব্রাইট ফিউচার, ওর বউয়ের অভাব হবে। আর আপনার? সত্যি মেশমশাই, অন্তত শুক্লার কথাটা ভেবে আপনার এখনই একটা বিয়ে করা উচিত। আরে মেয়েটার কোনো মামি নেই। বাড়াবাড়ি করিস না দীপু, বড়দের মাঝখানে কথা বলতে হয়, হয় না এটা জানিস না? তুমি থামো তো মাসি, নিজে একদিন একটা মেশো জমা করতে পারলে না, আমাকে নিয়ে গিয়ে হচ্ছে। সত্যি, ওর জন্য একটা মিশও নিয়ে আসছেন না কেন বলুন তো? এরপরে যদি মনের দুঃখে বেচারা আবার চাকরি বদল করে। আপনিও তো কিছু করছেন না। শুক্লা যদি মনের দুঃখে বিভাগী হয়ে যায়? কি করবো বলুন, যোগাযোগ হচ্ছে না। দুবার কল আসছে ঠিকই, কিন্তু ওই করবার আগেই না মানে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। মানে? আজকাল কাউকে কাউকে দেখলে না টেলিফোন বেজে ওঠে। আমারও। আমার না কিরকম একটা লাগছে। আমি না আসছি, হ্যাঁ ওপরে যাচ্ছি। হঠাৎ কি হলো? না লজ্জা পেয়েছেন মাসি, মনে হয় মনে মনে সম্ভাব্য আপনাকে মেশো হিসেবে কল্পনা করেছে। সর্বনাশ! অসম্ভব, আমি এর তীব্র প্রতিবাদ করছি। আপনাকে নিয়ে না আর পারা যায় না। লোককে চমকে দেওয়া একটা সীমা আছে। আমাদের কি হার্ট অ্যাটাক বলে একটা বস্তু নেই? তপদি দেবী কিছুতেই আপনার ভালোবাসতে পারে না। দেখুন, সে ব্যাপারটা আমিও চাই না। ছোটবেলা থেকেই টিচারদের আমি বড্ড ভয় পাই, কিন্তু সেটা তো আমার ব্যাপার। আপনি এ বিষয়ে নাক গলাচ্ছেন কেন মশাই? এক্স্যাক্টলি, আমার মাসির দিকে আপনি নাক বাড়াবেন না। অলবাদ বাড়াবো, চলন্ত পাইপে ছ্যাঁকা লেগে যেতে পারে। চুপ রও, অলবাদ নাক বাড়াবো। তপদি দেবীর কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ। প্রতিজ্ঞাবদ্ধ মানে কিসের প্রতিজ্ঞা?
আমি ওনাকে কথা দিয়েছি যে আমি দীপঙ্করের জন্য একটা মেশো এনে দেবো। আপনি একসঙ্গে কটা কেস নেন? বেশ তো, আপনি নয় কথা দিয়ে আছেন ঠিকই, কিন্তু তাই বলে মাসির নিজস্ব পছন্দের রাইটটা আপনি কেড়ে নিতে পারেন না। বাপু, তুমি ব্যাপারটা তলিয়ে বুঝছো না। আমি যেখানে দায়িত্ব নিয়েছি সেখানে তপদিদিকে নিজের স্বয়ংবর সভা খুলে বসতে কে বলেছিল? আরে বাপু, তুমি বুঝছো না, আর স্বয়ংবরটা তো সফল হচ্ছে না। আমি তো মালা কাঁধে নিইনি। ধুর, মানে কি কাঁধে নাই নাকি গলায় নেয়? তুমি ওসব জানো না বাবা। মাঝে মাঝে না মালা কাঁধে নেওয়াই ভালো। কখনো কখনো লোকে পিঠে নিলেও সুবিধা বেশি। আরে সে যাই হোক, তপদি দেবী এই ঘটনায় আমি কিছুদিন মেনে নিতে পারছি না। মানতে হবে না, আগে বলুন আপনার কেসটা কত দূরে গেছে। ওই শ্রদ্ধা সুযোগ দিয়ে গেছে, ব্যাপারটা একটু ক্লোজ হতে গেলে একটু সময় লাগবে, বুঝলে? এই সময় আপনি আরাকখানা কেস নয় নেন কি করে? আমার টেম্পটেশন বেড়ে যায় না এতে? ও মেশমশাই, টেম্পটেশন নয় টেনশন। আরে সে যাই হোক, তুমি বোঝো না, দুটোর একটাও বেড়ে যাওয়া ভালো না। দুটোর একটাও বেড়ে গেলে না শরীরের ওপর বেশ চাপ পড়ে। কবে যে আমার শরীরে চাপ পড়বে। আসুন, আমি চেপে দিচ্ছি, আমি ভালো ক্যারাটে জানি। শোনো ছোকরা, বেশি ক্যারাটার ভয় দেখিও না। এখানে বড়দের কথা হচ্ছে, তুমি একটু এসো দেখি। অসম্ভব, আমি এখানে বই দেখতে এসেছি। তাহলে চোখ দিয়ে দেখো, কান দুটো বন্ধ রাখো। ঠিক আছে, রাখলাম। বাবু, বলুন বলুন, কতদিন না বড়দের কথা শুনিনি। সে কি কি হলো? আপনি আবার কাঁদছেন কেন? মনটা বড়ই খারাপ। কেন? শুক্লা আবার আপনাকে অপমান করেছে? দূর মশাই, এর মধ্যে আপনি শুক্লা কেন টেনে আনছেন বলুন তো? আরে সে কি, শুক্লাই তো আমাদের যোগ ওই আরে মানে যোগসূত্র। আরে সেই যোগ সর্প বা যোগসূত্র যাই বলেন আপনি, সেটা পাল্টে গেছে। আমাদের মধ্যে এখন একটাই নাম, তপতি। না সে কি, তপতি তো আমার ভাগ্নি নয়, সে তো আমার বাড়ি বলি। কিন্তু সে তো আরো বেশি কিছু হতে চাইছে, আরো ঘনিষ্ঠতর কিছু। কি সেও আমার ভাড়াটে হতে চায় না? আরে মশাই, ভরাতে নয়, সে আপনার বউ হতে চায়, বউ। কমলা। ওর কমলা। দুদিন নাম করে কি হবে বলুন? আপনি দেখলেন না দুজন পুরুষ মানুষের সামনে আর একজনের আড়ালে কিভাবে সে দ্বন্দ্ব নিয়ে জানিয়ে গেল সে আপনাকে পছন্দ করে। এই জন্যই বলে মেয়ে মানুষদের স্বাবলম্বী হতে দিতে নেই। কেন? আমি তো আড়ালেই ছিলাম। এখন কি উপায়? আর উপায় কি? উপায় তো হয়েছে আমি আপনার শুক্লার হিল্লে করতে গিয়ে নিজের পাশ নিজের পেছনেই দিয়েছি। কবি কাশিরামও এরকমই করেছে। কোন মশাই? কাশিরাম নয়, কালিদাস। আরে ওই হলো, কিন্তু তপতি যে আমাকে পছন্দ করে সেটা আমার সমস্যা, আপনার সমস্যা হতে যাবে কেন? এই বুকের মধ্যে টেলিফোন বাজছে যে, সে তো আমারও বাজছে। কি তপতিকে দেখে? আগে না, তবে সেটা গোপনীয় ব্যাপার। একটি বক্সির কাছে কোনো জিনিসই গোপন থাকে না। কিন্তু আমার কি হবে মাইরি? কাজ চলে যাচ্ছে কেন? আপনার হাতেই তো শুক্লার ভবিষ্যৎ। আর ভবিষ্যৎ ছাড়ুন তো আপনার শুক্লাকে। দীপঙ্করের মেশোর কি হবে? ছেলে দেখেছেন একবার? আরে আমি তো হতে চাই না। এখনো কমলা মারের ব্যথা বুঝতে পারলাম না, এর উপরে মাস্টারনির পেট, না না অসম্ভব। আপনাকে আমি বাঁচাতে রাজি আছি, তাও বিনা পারিশ্রমিকে। আমার ব্যাপারটা একটু ইয়ে করে দিন মশাই। ব্যাপারটা মানে আমার বুকে টেলিফোন তো সেই তপতিকে দেখেই বাজে। আজকে না আপনি এর সাথে ক্রস কানেকশনটা করে দিচ্ছেন। আর কতক্ষণ কান বন্ধ করে থাকবো? আপনাদের গুজগুজ ফুজগুজ শেষ হলো? এই শোনো মশাই, তোমার বই পছন্দ হয়েছে? এবার এসে দেখি এখানে বড়দের কথা হচ্ছে। এটা আবার কি? ও ঝর্ণা। তোমার কথাই কি করছো? এই তো ফিনিশ করছি। আমি তো শুনতে পাচ্ছি না।
হাতটা এবার চোলের মতো পরিষ্কার। আপনি চালিয়ে যান। কিন্তু আমার ব্যাপারটা একটু দেখবেন মশাই, আমি তবে আসি। উনি কে স্যার? ও একজন ডিটেকটিভ। সে যাক, মুখের বোনটা রিং হয়ে হয়ে না কেটে গেল, তবু কিচ্ছু বললে না। আপনি ভীষণ মজা করেছেন স্যার। যেই কথাটা বলছিলাম, হেমাঙ্গ বাবু ফোন করেছিলেন। এই ফোনটা শুনতে পেলে আর আমার হৃদয়ের রিংটা কানে গেল না। শুনুন না স্যার, হেমাঙ্গ বাবু আজকে আগামীকাল বাইরে চলে যাবে। রয়্যালটির চেকটা আজকেই চেয়ে পাঠিয়েছি। রেডি করা আছে, একটু অপেক্ষা করো, নিয়ে আসি। সেক্রেটারি বোধহয় বোধহয় মানে আপনার মেশমশাইকে কি সেটা তো ঠিক জানা নেই। মনমোহন বাবু এখন টেম্পোরারি, শিগগিরই পার্মানেন্ট হচ্ছে। মানে আমি কি আর বলবো জানেন, আমি খুব অভাগা। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার পরও 8 রকমের কোর্স করেছি। একটা বিশাল মাল্টিন্যাশনাল কোম্পানিতে মোটা মাইনের চাকরি করি, কিন্তু আমার না কোনো মেশো নেই। মাসিকে বলেছি একটা মেশো জোগাড় হলে আমি বিয়ে করে সংসারী হব। আপনি বুঝি এখনো ব্যাচেলর? একটা কথা বলি, মেশোমশাই সেক্রেটারি ভাগ্যটা কিন্তু দারুণ। কি যে বলেন না, কিরকম ইয়ে লাগে। আচ্ছা, আপনি ইংরেজি বই ছাপান না কেন বলুন তো? এবার ছাপাবো, নিশ্চয়ই ছাপাবো। আপনি যা বলবেন তাই ছাপাবো। মেশোমশাই আপত্তি করবেন না তো? বলি মালুম তো আপনার মেশমশাইকে, ওরকম আপন ভোলা মানুষ দিয়ে ব্যবসা হয়? কোম্পানির সব কাজ তো আমিই সামলাই। খুব ভালো, আপনাকে সবসময় আগুনের মতো করে তোলাই উচিত। আপনি বুঝি ক্যারিয়ারিস্টিক মেয়ে পছন্দ করেন? করলে আপনি খুশি হবেন। ভীষণ। আমার নাম ঝর্ণা, আর আপনার? এই ওর নাম দীপঙ্কর চ্যাটার্জি। স্যার, এই নাও, দাঁড়াও, কোথায় রাখলাম? এই নাও চেকটা। হেমাঙ্গ বাবুকে দিন। এইভাবে লাইনটা ডিসকানেক্ট করে দিয়ে চলে গেল রে।